নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। তোমরা কেমন আছো? ভালো আছি চাচি। চাচি আপনাকে বলেছি না আমাদেরকে নিয়ে টেনশন না করতে, আমরা একদম ঠিকঠাক আছি। আপনি আপনার কাজগুলো আগে শেষ করেন। হ্যাঁ, তুমি আছো ওখানে, আমি কোনো চিন্তা করছি না। আমি জানি তুমি সব কিছু সামলে নেবে, তিনা যাই করুক না কেন। টিনা কিছুই করছে না, জাস্ট একটু বেশি ঘুমাচ্ছে সকালে। ঘুমাসে বদনাম করতে হয় না, ব্যাড ম্যানার্স। সত্যি কথা বললে বদনাম হয় না। এখনো ও ঘুম থেকে উঠিনি? মেয়েটা কবে যে বড় হবে। ছোট মানুষ তো চাচি, তাও ভার্সিটি বন্ধ, একটু ঘুমাক। ছোট মানুষ না, ও তোমার থেকে মাত্র 11 মাসের ছোট, 1 বছরেরও কম। ওই তো ছোটই তো চাচি, সব ঠিক হয়ে যাবে, আপনি টেনশন করবেন না। চিন্তা করেই বা লাভ কি, যা হবার তো তা হবেই। আচ্ছা, কিছু লাগলে অফিসের ম্যানেজার সাহেবকে বলো, উনি ব্যবস্থা করবে। আর রাসেল আসে তো না? জি আসে চাচি। আচ্ছা চাচি এখন রাখি। ঠিক আছে, তোমরা ভালো থেকো মা, টেক কেয়ার। ওকে, বাই। ওঠো, 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 ওঠো। এই, ওঠো। প্লিজ, আর 5 মিনিট, 5 মিনিট দে। তোর 5 মিনিট তো 35 মিনিট। ওঠ। তাহলে 35 মিনিট দে। দেখ, নিশ্চয়ই ছোটা ছেলেটা এসেছে। এতক্ষণ মার কাছে বদনাম করেছিস, এখন ওর কাছে করবা, যা। আর তুই কি করবি? ঘুমাবি? জি না, স্বপ্ন দিব। ফাইন। ঘুমটা এখনো কাটিনি রে। চাচি জিজ্ঞাসা করছিল কি জিজ্ঞেস করছিল? যে তুমি রেগুলার আসো কিনা। আরে আসবো না মানে? এইখানে এরকম ফ্রি খাবার দাবার আর আমি কোথায় পাবো? তুমি এখানে ফ্রি খাবারের জন্য আসো? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ মানে এই যে এখন নাস্তা খেতে এসেছি। ঠিক আছে, তাহলে কালকে তোমার 3 বেলার ফ্রি খাবার আমি বক্সে করে বাসা পাঠিয়ে দেবো। তাহলে নিশ্চয়ই তুমি কালকে থেকে আসবে না। আরে ছোটবেলার থেকে অভ্যেস, প্রতিবেশী বলে একটা দায়িত্ব আছে না? মানে এখানে দুটো মেয়ে একা একা দায়িত্ব বোঝাচ্ছে না একটা। আচ্ছা ভালো কথা, টিনা কোথায়? এখনো স্বপ্ন দেখে? ওই তো আসছে। স্বপ্ন শেষ, ধুর খামোখা। যদি একটা হ্যান্ডসাম ছিল দেখা পেতাম, তাও ফেসবুক ঘাটলে অনেকটা লাভ হতো। তুই স্বপ্নের মধ্যে রাজকুমার খুঁজিস, পাগল। শোন, তার চেয়ে একটু আশেপাশে তাকা, মানিক রতন পেলেও পেতে পারিস। হয়েছে, আমার চিন্তা আমি করব। নিজের চরকায় তেল দাও। তোমার বউ খোঁজা হলো? আমি তো বউ খুঁজি না, ভালোবাসা খুঁজি। আচ্ছা সোনালি, তুমি কখনো বললে না তো তুমি কি খুঁজছো? আমি আমি কি খুঁজবো? সিম্পল ব্রেকফাস্ট। কি? তোমার সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ব্রেকফাস্ট ছাড়া কি খুঁজবো? ব্রিলিয়ান্ট। আমার অনেক খিদে পেয়েছে, এই প্লিজ নাস্তা লাগাও, খিদে লেগেছে, খেয়ে অফিসে দৌড়াতে হবে। ও এক মিনিট। ইলেকট্রিসিটি, ফোনের বিল ডান। ধরো। থ্যাংক ইউ। নো থ্যাংক ইউ, রাস্তা মাপো, আমরা এখন নাস্তা করতে বাইরে যাব। হ্যাঁ না, এটা কখন প্ল্যান হলো? এই মাত্র, জাস্ট নাও। আমি রেডি হতে যাচ্ছি।
আমার কিন্তু এইখানে নাস্তা মানে খিদেটা ভালোই লেগেছিল, মানে বাইরে না গেলে হয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ ফর দ্য লিফট। আপনি এখন যেতে পারেন, বাই। এই যেতে পারি মানে, এই সোনালি কি বলে? সোনালি কি বলবে? আমি যা বলেছি সেটাই হবে। তুমি অফিস যাও, নিজের পয়সা নাস্তা খাও। ওকে, বাই বাই। টিনা, ভেরি রোড। আই নো। আমি কিন্তু খালাকে বলে দেবো। আমি তো জানি এত বড় সুযোগ বদনাম করার সেটা কি হাতছাড়া করবে? সো সোনালি চল তো, চল তো, চল। টিনা মানে সোনালি। রাসেলকে আসতে দিলেই পারতি, বেচারা বলছিল ক্ষুধা লেগেছে। ধুর, অনেক বোরিং। সেই ছোটবেলা থেকে দেখছি বাড়ির পাশেই থাকে, যখন তখন চলে আসে। মাঝে কেন ওকে এত পছন্দ করে বুঝি না। আমি জানি চাচি কেন ওকে এত পছন্দ করে। রাসেল খুব ভালো একটা ছেলে। কিন্তু আমি ভালো মেয়ে না, সো ব্যাড চয়েস। আচ্ছা শোন না, আমি একটা প্ল্যান করেছি। তুই আর আমি সারা জীবন একসাথে থাকবো, কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। মজা হবে না? না সেটা হবে, কিন্তু এটা কিভাবে সম্ভব সেটা একটু বলবেন? কেন? আমরা একই বাড়িতে বিয়ে করব। থাকে না একই বাড়িতে দুই ভাই পিঠাপিঠি, আমরা দুই বোন একই বাড়িতে বিয়ে করবো এবং দুই বউ হব, দুই যা। সোনালি, তুই যখন আমার পাশে থাকিস আমার না খুব ভালো হতে ইচ্ছে করে। তোর মতো মনে হয় সব কিছু ভালো হবে, সব কিছু ঠিক হবে, কেমন যেন সিকিউর লাগে। আমি জানি তুই আছিস, তুই থাকবি। আমি না থেকেই বা কি করতাম মা? তোরা না থাকলে যে আমার কি হতো? না ভালো না মন্দ, কি যে হতো আমি জানি না। লে তো কফি খা। আমি আবার বেশিক্ষণ ইমোশনাল হয়ে থাকতে পারি না, আমার প্রেশার লো হচ্ছে। আমার বাবা মা সারাক্ষণ নিজেদের ঝগড়াঝাটি এসব সমস্যা নিয়ে ব্যস্ত থাকতো। বাসায় থাকার মতো কোনো পরিবেশই ছিল না। আমার যে কি কষ্ট হতো, চাচি যদি আমাকে তার কাছে নিয়ে না রাখতেন, আমি যে কি করতাম। Original pulpy orange drink. এই সোনালি, এই আমিও বাসায় যাচ্ছি, চলো আমার সাথে। আমিও বাসা যাচ্ছি, বরং তুমি আমার সাথে চলো। মানে সারাদিন তো অফিসে বসেই থাকো, একটু হাঁটা তো ভালো। চলো আমার সাথে হাঁটো। আসো আসো আসো। আপনি বাসায় চলে যান। কি এখন এই রোদের মধ্যে হাঁটতে হবে? হ্যাঁ হাঁটবে। তোমার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা আছে, তুমি সবাইকে অদ্ভুতভাবে কনভিন্স করে ফেলতে পারো। যোগ করছো? না, যোগ করবো কেন? ছোটবেলায় যখন আমার বাবা মারা গেল, আমি প্রচুর কান্নাকাটি করেছি, অনেক আঘাত করেছি। কি করি না, কিন্তু আমার বাবা মা কি কনভিন্স হয়েছিল? হয়নি। তারা কিন্তু আলাদা হয়েছিল ঠিকই। তারপর কি হলো? আমি
আমি একবার বাবার কাছে, একবার মার কাছে। এই চাচি, আমার আপন চাচি না হয়ে উনি আমাকে যে সিকিউরিটি দিয়েছে এটা আমার বাবা মা। সব ঠিক আছে, কিন্তু সোনালি, আমি কিন্তু একটা অদ্ভুত জিনিস টের পাই। আন্টিরা কিন্তু তোমাকে অসম্ভব ট্রাস্ট করে, মানে টিনার চেয়েও বেশি। ট্রাস্ট আর ভালোবাসা। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করি। বাপরে, ব্যাপারটা সিরিয়াস মনে হচ্ছে। একটু, ওকে। তুমি কি টিনাকে পছন্দ করো? করতাম, আর এখন এই শোনো, এরকম রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো? শোন, তোমাকে আমি সব বলবো, কিন্তু এইভাবে রাস্তায় না, বাসায় আসবো আমি। আই নিড ইউর হেল্প। বাট আমার প্রশ্ন হচ্ছে, তুমি তাহলে টিনাকে পছন্দ করো না অন্য কাউকে পছন্দ করো? ম্যাডাম, আমি আপনাকে সব বলবো, আপনি যা যা জানতে চান আমি সব বলবো, কিন্তু এইভাবে না। প্লিজ চলো বাসায় যাই। আচ্ছা, এইটা আইসক্রিম টাইসক্রিম খেয়ে বাসায় ঢুকবো নাকি? গরম লাগছে। নো, নো। এটা রিক্সা ডাক দেই। এই রিক্সা, এই কি রে, সেটা সাজুগুজু করে কোথায় যাচ্ছে? ঝুমুরের বাসায়। ঝুমুর বলছিল ওর বাসায় ওর কাজিনরা আসবে, তো শুনলাম ওর কাজিনে নাকি হেভি হ্যান্ডসাম। দেখি যদি একদিন তো পরিচয় হয়ে যায়। এটা কেমন কথা? সত্যিই তো বললাম, অর্ধেক জীবন পার হয়ে গেল, একটাও বয়ফ্রেন্ড পেলাম না, প্রেমও করতে পারলাম না। দেখি। আচ্ছা, এটা কোনো কথা হলো বল? এখন প্রেম খোঁজার জন্য তুই পার্টিতে পার্টিতে যাবি? তো কি ঘরে বসে থাকবো? শোন, তুই প্রেম সম্পর্কে কিচ্ছু জানিস না, তাই চুপ থাক। তুই তো প্রেম সম্পর্কে অনেক কিছু জানিস, বলতো প্রেমে পড়লে কেমন লাগে? এই যে ঠিক এই রকম, এখন তোকে যেমন লাগছে দেখতে তেমন। গালটা কমলা লেবুর মতো লাল, চোখে লজ্জা, ঠোঁট কাঁপছে। কি ব্যাপার, কিছু ঘটেছে নাকি? ইস, খালি বাজে বাজে কথা। যা তো যেখানে যাচ্ছিলি। আচ্ছা গেলাম, তবে কোনো মাপ নেই, ফিরে এসে কিন্তু পুরাটা শুনবো, ঠিক আছে? বাই বাই। আরে তুমি এখানে? আমি এখন এখানে। আমি তোমাকে বলেছিলাম না যে আমি তোকে জানাবো যে আমি কাকে ভালোবাসি। ও হ্যাঁ, কাকে? তুমি কাকে ভালোবাসো? তুমি এখনো বুঝতে পারোনি যে আমি তোমাকে কি বলতে এসেছি? আই লাভ ইউ। আই লাভ ইউ সোনালি। আমি তোমাকে ভালোবাসি। সোনালি, সোনালি, সরো। কেন? তুমি এগুলো কি বলছো? যা সত্যি। আমি আমি অনেকদিন ধরেই তোমাকে এগুলো বলতে চাচ্ছি না। আমার ধারণা অনেকদিন ধরে তুমিও যা শুনতে চাচ্ছিলে। তুমি না ত্রিনাকে ভালোবাসতে? বলেছি তো, আমি ওকে ভালোবাসতাম, কিন্তু সেটা একটা না বুঝে পছন্দ, এক রকমের আকর্ষণ বলতে পারো, কিন্তু জেনে বুঝে ভালোবাসা সেটা শুধু তোমার জন্য। সোনালি, তুমি যখন এ বাড়িতে আসো, থাকো, আমার পৃথিবীটা আনন্দে ভরে যায়। আমি প্রত্যেকদিন যখন এখানে দরজায় এসে কলিং বেল দিই, আমি আশা করি যে তুমি এসে দরজাটা খুলবে। আমি তোমার জন্য এখানে বারবার ছুটে আসি। যখন প্রত্যেকদিন আমি চায়ের পেয়ালা ধরে চায়ের কাপে চুমুক দেই,
আমি আশা করি কাপটা যদি তুমি ছুঁয়ে দিতে। সোনালি, দিনের শুরুতে, মধ্য দুপুরে, ঘুমানোর আগে আমি শুধু শুধু তোমাকে দেখতে চাই। বারবার বারবার দেখতে চাই, নয়তো একবার। সোনালি, তুমি যদি চাও আমি আন্টিকে আমাদের বিয়ের কথা বলতে পারি। বলো। কি ব্যাপার, মন খারাপ কেন আপনার? সেদিন পার্টি থেকে আসার পর দেখছি আপনার মন খুব খারাপ থাকে সবসময়। কি হয়েছে? কি হলো বলতো? হ্যাঁ, কি বলবো, ওই যে আমাদের একটা ফ্রেন্ড ছিল না, শম্পা, আমাদের সাথে ক্লাস 10-এ পড়তো। ও হ্যাঁ, আরে তোর মধ্যে তো হিরোইন মার্কা, সুন্দর দেখতে। ও এখন আর হিরোইন নেই, ও এখন ট্র্যাজেডির হিরোইন। কি হলো জানিস? প্রথম দেখাতেই প্রেমে পড়লো, বিয়ে। তারপর কি হলো, ওই ছেলেটা ওর বাবার টাকার জন্য ওকে বিয়ে করেছিল। তুই ভাবতে পারিস? ওই ছেলেটা ওর সাথে চিট করেছে। হি উইল বি সারপ্রাইজড। ও মাই গড। শুধু তাই নাকি, আমাদের আরেকটা ফ্রেন্ড ছিল না, বিথি। শম্পার কাছে শুনলাম বিথিও নাকি অনলাইনে একটি ছেলের সাথে পরিচয় হয়, তারপর প্রেম, অ্যান্ড শি অলমোস্ট গট কিডন্যাপড। তুই ভাবতে পারিস? জানিস, বিথিও আমার মতো প্রেম, বয়ফ্রেন্ড এসব নিয়ে ড্রামা করতো। কাকে যে বিশ্বাস করব আর কাকে যে বিশ্বাস করব না সেটা বোঝাটাই তো দায়। মানে মানুষ কখনো এক দেখায় ভালোবাসা যায় না, এক দেখায় পছন্দ করা যায় না, সময় লাগে, বিশ্বাস আসতে সময় লাগে। ভালোবাসা আসলে যতটুকুই না ইম্পর্টেন্ট, তার চেয়ে বিশ্বাসটা বেশি ইম্পর্টেন্ট। সেটা তো কখনো এক দেখায় হয় না, সেটার জন্য সময় লাগে, বুঝতে হয়, দেখতে হয়। কিন্তু কাকে বিশ্বাস করবে? অনেক দিন ধরে যে পাশে আছে তাকে বিশ্বাস করবে। আমি তোর জন্য ঠিক এরকম একটা ছেলে খুঁজে নিয়ে আসবো, মন খারাপ করার কিছু না, ঠিক আছে? ওকে। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজ আপ, ফিজ আপ।
আমার হিয়ার মাঝে লুকিয়েছি, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছি, বাহির পানে চোখ মেলেছি, বাহির কে তুমি? সামনে আসছো না কেন? হ্যাঁ আমি তোমার মনের মধ্যে যে লুকিয়ে আছে সে তো আমি, তুমি জানো না। আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছি। টিনাকে বলেছো?
এখনো বলনি। আচ্ছা, টিনার যদি কাউকে ভালো লাগতো, সে যদি কাউকে ভালোবাসতো, সে কি তোমাকে না বলে থাকতে পারতো? আমি তো তৃণা না, আমি ওর মতো এত ফান লাগবে না। ডোন্ট গেট বোর্ড। শোনো, তোমাকে একটা কথা বলি। এমনও হতে পারে কালকে তুমি আমাকে ছেড়ে দিতে পারো, কিন্তু আমি কোনোদিন তোমাকে ছাড়বো না, কোনোদিন। তাহলে আমিও তোমাকে একটা কথা বলি, কথাটা মনে রাখো। যদি কখনো কোনো কারণে আমি তোমার কাছ থেকে চলে যাই, তবুও ভালোবাসবো, তোমাকেই ভালোবাসবো সবসময়। সোনালি, আই এম ইন লাভ। আমি রাসেলকে ভালোবাসি। কি রে, তুই চুপ করে থাকবি? জানিস, আমি চিন্তা করে দেখলাম, তোর কথাই ঠিক। বিশ্বাস আর ভরসাই হলো ভালোবাসা। তাছাড়া রাসেলকে ছাড়া আমি কাকে বিশ্বাস করব, কাকে ভরসা করব বল? আমি শম্পার বিধির মতো প্রেমের নামে ঠকতে চাই না। এতদিন আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি এসব আসলে ওর বাহানা। এই যে রাসেল প্রতিদিন এক দুবার আমাদের বাসায় আসে, টিভি দেখবো, গল্প করবো, নাস্তা খাবো, চলো ঘুরতে যাই, এগুলো আসলে ও আমার জন্য করে, ভালোবাসার জন্য করে। যদিও আগে অনেকবার বলেছে, এখন আর বলে না। এখন বড় হয়েছি না, এখন কি বলার দরকার হয়, তাই না? এখন হচ্ছে বোঝার সময়। ফাইনালি আমি বুঝেছি। কি রে, তুই খুশি হসনি? ভীষণ খুশি হয়েছি। এই কথাটা তুই রাসেলকে বলবি, আমার লজ্জা লাগে। আজই বলবি, দেরি করবি না কিন্তু। কি বলছো তুমি এসব? আমি তো পরিষ্কার করেই বললাম, বুঝতে পারো? আমি বুঝতে পারছি না এবং আমি বুঝতে চাচ্ছিও না। সোনালি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এর মধ্যে টিনা আসলো কোত্থেকে? তৃণা তো হঠাৎ করে আসেনি, হঠাৎ করে এসছি আমি। মানে? তুমি টিনাকে আগে থেকে পছন্দ করতে, চাচি তোমার মতো একটা ছেলে চাইছে, আমাকে বারবার বলছে যে আমি ওর মতো এরকম একটা ম্যাচিওর ছেলে চাই। শুধুমাত্র টিনা এতদিন বুঝতে পারেনি, এখনো বুঝতে পারছে, শেষ, পিকচার কমপ্লিট। সোনালি, তোমাকে ছাড়া আমার পিকচার কমপ্লিট কোনো দিনও হবে না। কিন্তু আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। তুমি কি চেয়েছিলে? সেটা সময় বলে দেবে। সোনালি, তুমি কিন্তু আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি, রয়্যাল টাইগার। রাসেলকে বলেছিস? বলেছি। তারপর? তারপর কি আমি তোমাকে বলছি টিনা। রাসেল, তুমি এখন? আমি একটু সাজুগুজু করে নিতাম। তুই তো এমনিতেই সুন্দর, তোর সাজাগুজার কি দরকার? আমি একটা সত্যি কথা বলতে এসেছি। অর্ধেক সত্যি কথা। অর্ধেক সত্যি কথা মানে? তুমি আগে শুরু করো, পরে আমি বলছি। রাসেল, কি হয়েছে? কি বলবে তুমি আমাকে? টিনা,
একসময় আমি তোকে পছন্দ করতাম সত্যি, কিন্তু সেটা ছিল না বোঝার ভালোবাসা, ইনফ্যাচুয়েশন, যাই বলিস। কিন্তু জেনে বুঝে আমি আসলে সোনালীকে ভালোবাসি, সত্যিকারের ভালোবাসা। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, একদমই না। মানে কি বলছো তুমি? তুমি আমাকে ভালোবাসো না মানে? সত্যি বলছি, তুমি যে অর্থের কথাটি বললে সেটা আমি পুরোটা বললাম। সোনালি, তুই এসব কি বলছিস? নেত্রীনা, তুই তো রাসেলকে সামলা, এখন তোর ভালোবাসার পরীক্ষা হবে। তুই কত ভালোবাসতে পারিস সেটা দেখবো। ভালোবাসার চ্যালেঞ্জ তোর কাছে। কি বলছো এসব? আর আমাদের ভালোবাসা অদ্ভুত স্বপ্নের মতো সময়। অভিযোগ ছিল, প্রতিশোধ ছিল, এগুলো আমার প্রতিশোধ ছিল। প্রতিশোধ? রাসেলের উপর তোর কিসের প্রতিশোধ? আমার তোর উপর প্রতিশোধ ছিল ট্রিনা। আমার উপর? তিনার প্রতি প্রতিশোধ? কিসের প্রতিশোধ? জানি না, বোঝাতে পারবো নাকি, তাও বলছি। বাবা মা আলাদা হয়ে যাওয়ার পর আমি এই বাসায় আসি। চাচি আমাকে মেয়ের মতোই দেখতেন। আর এ বাড়ির রাজকন্যা টিনা হচ্ছে এ বাড়ির রাজকন্যা। আমি যত ভালো হই না কেন, আমি তো রাজকন্যা না, আমি এমনি একটা মেয়ে। যে জামা টিনার পছন্দ হয় না সেটা শোনাবো, যে ব্যাগ টিনা পরে না সেটা শোনাবো। একটা জামা দুদিন হয়ে গেছে, পুরো হয়ে গেছে, টিনা পড়বে না, ঠিক আছে, শোনাই তো আছে। মেকআপ এক্সপায়ারি ডেট চলে গেছে, আরে ওটা শোনাই দিয়ে দাও। যত পুরনো জিনিস ছিল সব ভাগ্যের জন্য শোনাই। সোনালি, এসব তুই কি বলছিস? সেগুলো হচ্ছে দুঃখের কথা, ক্ষোভের কথা, কষ্টের কথা। এই সবগুলো জিনিস যখন একসাথে হয় তখন ওগুলো প্রতিশোধ হয়ে বের হয়ে আসে। তোমার মতো রাজকুমাররা সেগুলো বুঝবে না। আমি তোমার কথা একটাও বিশ্বাস করি না। তাতে বাস্তবতা কিছুই বদলাবে না। তুই আমাকে যেদিন বললে তুমি আমাকে পছন্দ করো, তুমি আমাকে ভালোবাসো, আমি কিন্তু তোমাকে সাথে সাথে হ্যাঁ বলে দিয়েছিলাম। তুমি সাথে সাথে হ্যাঁ বলনি। আরে ওটা তো অভিনয় একটু করতেই হয়। আমি জানতাম কোনো না কোনো দিন ট্রিনা বুঝবে, হ্যাঁ তোমার কাছে ফিরে আসবে, তুমিও তাকে মেনে নেবে, কারণ তোমাদের স্ট্যাটাস সেম। কিন্তু এখন ট্রিনা বুঝবে। ট্রিনা যতই নতুন জামা পড়ুক না কেন, রাসেলের ভালোবাসা প্রথমে আমিই পেয়েছিলাম। আর এই খেলায় আমি জিতেছি, ট্রিনা না। অবশ্যই বলবে, অবশ্যই তুমি তোমার মায়ের সাথে কথা বলবে, কিন্তু এখন আন্টিকে এসব কথা বললে না আন্টি অসম্ভব রকম টেনশন করবে। প্লিজ প্লিজ হোল্ড ইয়োরসেলফ। কিভাবে রাসেল? সোনালি এসব কি বললো? কেন বললো? আমি কি করেছি? সোনালি এসব কেন বললো? তুমি কোনোদিন এরকম করো না, কখনো না রাসেল। বলো বলো, তুমি কখনো আমার সাথে এমন করবে না, বলো রাসেল। না না, আমি প্রমিস করছি না।
কখনো কিছু বলবো না। কখনো। একটু ঠান্ডা হও, আমি কথা দিচ্ছি আমি কখনোই কিছু বলবো না। প্লিজ ঠান্ডা হও। কেন করুন? আমার টিনা যদি তোমার মতো বোঝদার হতো তাহলে আমি মরেও শান্তি পেতাম। চাচি আপনি যে কি বলেন না, আপনি মরে গেলে আমাদের কি হবে? আমি তো চাই তোমাদের দুজনের জন্য একটা ব্যবস্থা করে যে তোমার জন্য তো ছেলে পেয়ে যাব। টিনাটাকে নিয়ে আমার চিন্তা, ও যদি রাসেলকে পছন্দ করতো। এখন পছন্দ করে না চাচি, কিন্তু হয়তো পরে তো মত বদলাতেই পারে, তাই না? ও পছন্দ করতে করতে এদিকে রাসেল অন্য কাউকে পছন্দ করে বসলো, তখন কি হবে? কিছু হবে না, আমি রাসেল ভাইয়ের সাথে কথা বলবো। আমি জানি আমি কথা বলে রাসেল ভাই ফেলতে পারবে না। পারবে বলে মনে হয়? অবশ্যই পারবো। কথা দিলে? একদম পাক্কা। চলে যাচ্ছ? মা একটু অসুস্থ, আমাকে যেতে হবে। ভালো অভিনয় করেছো। টিনা পুরোপুরি বিশ্বাস করেছে। আমিও প্রায় বিশ্বাস করে ফেলেছিলাম। কেন করলো এটা? আমি জানি তুমি উত্তর দেবে না। তুমি শুধু আমার সাথে সম্পর্কটা নষ্ট করলেই পারতে। টিনাকে এভাবে কষ্টটা না দিলেও পারতে। তুমি জানো টিনা কতটা কষ্ট পেয়েছে? কষ্ট দিলাম, কষ্ট দিয়েছি। কষ্ট কমানোর মানুষও তো দিয়ে গেলাম, ভালোবাসার মানুষ। তুমি সবসময় ওর সাথে থেকো, ওর আর কোনো কষ্ট হবে না। তোমাকে একটা কথা বলতে চাই। তুমি পৃথিবীর যেখানেই যাও, যাই করো, আমি শুধু তোমাকে। যদি কখনো কোনো কারণে আমি তোমার কাছ থেকে চলে যাই, তবুও ভালোবাসবো।